এবার আসবো আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক, যেখান থেকে বোর্ড কোশ্চেন আসার সম্ভাবনা সর্বাধিক, মানে সর্বাধিক না, এই নিয়মটা আগে জানতে হবে, তারপরে পরেগুলা করতে পারবো। সেটা হচ্ছে কি, বাইনারি যোগ বিয়োগ। বাইনারি যোগ বিয়োগ কি? আমরা সাধারণত যে যোগ করি তাই বাইনারি যোগ বিয়োগ, কিন্তু বাইনারিতে একটা প্রবলেম আছে। ডেসিমালে মানে মাত্র আমি যে যোগগুলো করেছিলাম ডেসিমালে কিন্তু অনেকগুলো অঙ্ক আছে, তাই না? তাই ওখানে যোগ করা অনেক সহজ, কিন্তু এখানে শুধুমাত্র বাইনারিতে দুইটা অঙ্ক আছে, শুধু শূন্য নাই, না হলেও মান, শূন্য আর ওয়ান। এটা ছাড়া আল্লাহ দুনিয়াতে এদের কোনো কিছু বুঝে না। এই দুনিয়াতে এদের দুইটাই আছে। আমাদের দুনিয়াতে মানে আমরা যে প্রচলিত সংখ্যা পদ্ধতিতে যেরকম আমরা 0, 9, 1, 9, 10 এরকম আছে, 9, 10 না, 0 থেকে 9 পর্যন্ত অনেকগুলো অঙ্ক আছে, তেমনি এখানে শুধুমাত্র বাইনারিতে 0 থেকে 1 পর্যন্ত, মানে 0 আর 1 আছে। এখানে বাইনারিতে আমরা কিভাবে করতাম জানেন? 0 সাথে 1 যোগ করলে আমরা পেয়ে যেতাম 1, 1 এর সাথে 1 যোগ করলে পেয়ে যেতাম 2, 2 এর সাথে 1 যোগ করে দিলে 3, 3 এর সাথে 1 যোগ করে দিলে পেয়ে যেতাম 4। এরকম করে 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 যখন আমি 8 এর সাথে 1 যোগ করতাম তখন হয়ে যেত 9, কিন্তু 9 এর সাথে 1 যোগ করে দিলে আমার কোনো পাই না, যেহেতু 9 এর পরে আমাদের আর কোনো মৌলিক অঙ্ক নাই। তখন আমাকে করতে হতো কি জানেন? আবার প্রথম থেকে শুরু করতে হতো। এটা আমি আবার এটা একটু বুঝের ব্যাপার আছে। 0 এর সাথে 1 যোগ করলে আমরা পেতাম 1, 1 এর সাথে 1 যোগ করলে আমরা পাইতাম 2, 2 এর সাথে 1 যোগ করলে আবার পাইতাম 3, 3 এর সাথে 1 যোগ করলে পেতাম 4, 4 এর সাথে 1 যোগ করলে পেতাম 5, 5 এর সাথে 1 যোগ করলে পাইতাম 6, 6 এর সাথে 1 যোগ করলে পাইতাম 7, 7 এর সাথে আরো 1 যোগ করলে পাইতাম 8, 8 এর সাথে 1 যোগ করে দিলে আমরা পাইতাম 9। এটুক পর্যন্ত আমাদের মৌলিক অঙ্ক পেয়ে গেছি। মৌলিক এখানে 9টা। তারপরে কিন্তু আর মৌলিক অঙ্ক নাই, 9 এর পরে আর কোনো অঙ্ক মৌলিক নাই। তখন আমাকে আবার প্রথম থেকে শুরু করতে হবে। প্রথম থেকে কিভাবে শুরু করবো? প্রথম আছে কত? 0 বসাই দিলাম, 0 বসাই দেওয়ার পরে এখন আমাকে যেতে হবে, এটা এককে আমি বসাই দিলাম। এবার দশকে যেতে হবে স্থানীয় মান অনুসারে। দশকে গেলে দশকের ক্ষেত্রে 0 আবার 0 0 তো দিয়ে দিলে তো একই জিনিস, এই সংখ্যাটাই চলে আসে, কিন্তু হয় না। এখানে মূলত আমি 0 0 ধরি, 0 0 এর সাথে 1 যোগ করছি। এখানের সাথে যদি আমি আবার 0 দিই, আবার প্রথম থেকে শুরু হয়, এখানে হয় না। ধরেন এখানে 0 ছিল, এখানে আবার 0 গেলে ওই সংখ্যাটা তো ফেরত পাইছি, আমি আর নতুন সংখ্যা পাই না। তখন আমরা 0 পরে কি আছে? 1 আছে না, এই 1টা দিয়ে শুরু করব। তারপরে এই 10 এর সাথে আরো 1 যোগ করলাম 11, 11 এর সাথে আরো 1 যোগ করলাম 12। এরকম করে 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 আমি কত পর্যন্ত যাব? এরকম করে 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 আমি 19 পর্যন্ত যাব, তাই না? 19 এর পরে আবার 1। এবার এখানেও আমার কিন্তু এই অঙ্কটা শেষ, 9টা শেষ, 9 এর পরে আর নাই, তাই না? তার এখানে কিন্তু কি হয়েছে? 0 থেকে আবার শুরু হয়েছে, এখানে 0 থেকে আবার শুরু হয়েছে। 0 থেকে শুরু হওয়ার পরে আবার ক্রমান্বয়ে 1 যোগ করছে, আর 1 হয়েছে, 2 হয়েছে, আর এটা জায়গায় রয়ে গেছে। এটা দশকের জায়গায় রয়ে গেছে, কিন্তু এটা পরিবর্তন হইতেছে। তারপরে 12 সাথে 1 যোগ করলে 13, 13 সাথে 1 যোগ করলে 14, 14 সাথে 1 যোগ করলে 15, 15 সাথে 1 যোগ করলে 16, 16 সাথে 1 যোগ করলে 17, 17 সাথে 1 যোগ করলে 18, 18 সাথে 1 যোগ করলে 19, 19 গিয়ে এখানে আমার 9 এর অঙ্ক, মানে 0 থেকে এই পাশে 1 হয়ে গেছে, অঙ্ক শেষ। তারপরে কি করতে হবে? তারপরে এখানে আবার প্রথম থেকে শুরু করতে হবে, কিন্তু এখানে তো হয় না, এখন তো হয় না। তারপরে কি? তারপরে চিন্তা করলো, এখানে যদি আমি আবার 1 দিই, 0 দিই, হয় না, তাহলে আবার প্রথমে চলে গেছি, হয় না। তারপরে কি? তারপরে এখানে একটা কাজ করে 1 দিই, আবার ওই 10-এ চলে গেলাম, হয় না। তারপরে করতে হবে কি? তারপরে 1 এর পরে আছে কত? আমি 2। এখানে যেমন ক্রমান্বয়ে 1 থেকে 9 পর্যন্ত যাইতেছে, এখানেও 1 থেকে 9 পর্যন্ত যাব। তারপরে এবার 2 দিলাম। এভাবে কার্যক্রমগুলো চলতে থাকে। মূলত এইভাবে আমাদের সংখ্যাগুলো আসতে থাকে। এটা তো সংখ্যা আসে, আমি যোগ বিয়োগ বুঝাই না। যোগ বিয়োগ দিতে আরো ইজিলি বোঝানো যায়, তাই না? যোগ বিয়োগ দিই, এখানে 9 সাথে 8 এর সাথে 1 যোগ করছে 0, তাই না? 8 এর সাথে 9 সাথে 1 যোগ করছে 0, 9 সাথে 1 যোগ করছে 0, 0 হলে এবার হাতে থাকে 1। এই একটা কি হয়ে গেছে? এই একটা এখানে গেছে,
এখানে গেলে কি হয়েছে, এটা দশকের সাথে যোগ হয়ে গেছে, এখানে একটা দশকে গেল, মানে কি বলতাম, মানে এখানে 10 হয়েছে, 9 সাথে 1 যোগ করছি। আমি একটা জিনিস বুঝে যাই, 9 সাথে আমি 1 যোগ করলাম, তখন 10 হয়েছে। 10-এর মধ্যে আমি শূন্যটা বসে দিলাম, শূন্যটা বসে দিলে এখানে 10 রয়ে গেছে, কিন্তু শূন্যটা বসে দিই, এখনো 10 তো পুরোপুরি 10 রয়ে গেছে। এই 10টা যদি এখানে যায় তাহলে 1 হয়ে যায়, তাই না? একক থেকে 10 হয়ে গেছে, তাহলে 10 1 হয়ে যায়, কারণ দশক একক থেকে 10 গুণ বড়। তাহলে এখানে হয়ে গেছে 10, 10টা 1 হয়ে গেছে, 1 1 1 2, এভাবে আসছে 2। কিন্তু মূলত কিভাবে ক্রমিকভাবে আসছে, যদি আমরা চিন্তা করি কিভাবে অঙ্কগুলো আসছে ক্রমিকভাবে, প্রথমে 0 সাথে 1 যোগ করতে 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 9 আসছে, মৌলিক সংখ্যাগুলো শেষ। তারপরে আবার 1 যোগ করছি আর 0 আসছে, কারণ তারপর আর অঙ্ক নাই, তারপর আবার প্রথম থেকে শুরু করতে হবে 0। তারপরে কিন্তু এখানে যদি আমি 0 বসে দিই তাহলে প্রথম সংখ্যাটা আবার চলে আসে, তাহলে তো হবে না। তাহলে আমাকে আবার ওই ক্রমিকের পরে কত, 0 পরে 1 আছে, 1টা বসা দিলাম। এভাবে মূলত সংখ্যাগুলো আসতে থাকে আমাদের ডেসিমালে। কিন্তু বাইনারিতে তো অঙ্ক নাই, বাইনারিতে তো এভাবে আসবে না, বাইনারিতে তো কোনোভাবে সম্ভব না, এই জন্য বাইনারিতে এভাবে হয় না। বাইনারিতে আমাদের সাধারণ যোগের মতোই হয়, 0 0 0 হলে 0, 0 সাথে 1 যোগ করলে হয় 1, এটা আমরা সাধারণ যোগের মধ্যে করি। 1-এর সাথে 0 যোগ করলে 1, কিন্তু 1-এর সাথে 1 যোগ করলে 0, 0 আর 1 মানে 10 হয়। কেন হয় এবার আমি ব্যাখ্যাটা দিতেছি। এখানে একটা জিনিস দেখি, 0 আর 1 1 আছে, অঙ্ক এই দুইটাই আছে, আর কোনো অঙ্ক নেই। ওইখানে যেমন 0 থেকে 0 1 2 3 4 5 6 7 8 9 আছে। সাপোজ ধরি একটা জিনিস ধরি আমি, এখানে শুধুমাত্র 2টা অঙ্ক আছে, 0 আছে আর 9 আছে। হ্যাঁ, 0 আছে আর 9 আছে, 0 আর 9। যদি এই সংখ্যা পদ্ধতিতে 0 আর 9 থাকতো তাহলে 0 0 যোগ করলে 0 হইতো, 0 আর 9 যোগ করলে 9 হইতো, 0 আর কি, হ্যাঁ এরপরে কি 0 যোগ 9 করলো 0 হতো, 9 হতো। কিন্তু 9 যোগ 9 করলে কি হতো, 9 যোগ 9 করলে কি হতো, 9 যোগ 9 করলে কি হতো আসলে? 9 যোগ 9 করলে আমাকে আবার মূলত এই জিনিসটা থেকে আরেকভাবে বোঝানো যায় কি, এখানে যখন আমি 0 সাথে 1 যোগ করতে করতে যখন যোগ করতে করতে আমি 9 গেলাম, তখন কিন্তু আবার আমাকে প্রথম থেকে শুরু করতে হয়েছে, প্রথম অঙ্ক থেকে শুরু করতে হয়েছে এককের ক্ষেত্রে। তারপরে দশকের ক্ষেত্রে কিন্তু আমি আর করতে পারি নাই। কেন করতে পারি নাই সেটা আমাদের কথা। 0 0 দিয়ে দিলে আবার ওই সংখ্যাটাই চলে আসে, তাই না? ওই সংখ্যাটা আমি জন্য করতে পারি, তাই আমাকে 0-এর পরে যা আছে পরের ক্রমিক সংখ্যাটা দশকে বসাই দিলাম, 10 1 বসাই দিলে 10 হয়ে গেছে। এখানেও একই জিনিস, এখানে 0 সাথে 0 যোগ করছি 0, 0 সাথে 1 যোগ করছি এর 1, 0 সাথে 1-এর সাথে 0 যোগ করছি এর 1। কিন্তু যখন 1-এর সাথে 1 যোগ করে দিলাম, তখন আর আমার কাছে কিন্তু অঙ্ক নাই, তখন তারপরে আমার কিন্তু অঙ্ক নাই। তখন কিন্তু আমার কাছে আর অঙ্ক নাই। তখন আমাকে কি করতে হবে, তখন আমাকে আবার প্রথম থেকে শুরু করতে হবে, পরের সংখ্যাটাতে যেতে হবে। আমরা তো এখন 0 1 আছি। এখন ধরেন আমি এখানে 0-এর সাথে 1 যোগ করলাম, 1 পাইছি, 1-এর সাথে 1 যোগ করলাম 2 পাইছি, এরকম। এখানে তো 0-এর সাথে মানে এখানে 0 যোগ করছি, কিন্তু এখন 1 যোগ করছি, তাহলে আমাকে পরের সংখ্যায় যেতে হবে। পরের সংখ্যায় কেমনে যাব? পরের সংখ্যায় যেতে হলে আমাকে 1-এর সাথে 1 যোগ করে দিই, আমার পরের সংখ্যা আর নাই। 1-এর সাথে 1 যোগ করছি, 1-এর সাথে 1 যোগ করলে আমি তো ডেসিমেলে 2 লিখে ফেলতে পারতাম, কিন্তু এখানে তো 2 নাই। 2-এর বদলে এখন আমাকে আবার প্রথম থেকে শুরু করতে হবে। এখানে যেমন করছিলাম 9-এর সাথে 1 যোগ করছি আর 0 লিখছি, আবার প্রথম থেকে শুরু করছি, একদম প্রথম থেকে শুরু করলাম। তারপরে কি আমি আবার প্রথম থেকে শুরু করতে পারবো? জিরোস দিয়ে দিলাম না, জিরোস দিয়ে দিলে এই সংখ্যাটা সমান হয়ে যায় 0 0 না। তারপরে আমাকে করতে হবে কি, 0-এর পরে কোন সংখ্যাটা আছে, 0-এর পরের সংখ্যা ক্রমিকভাবে যাবে, 1 দিয়ে দিলাম, এভাবে করতে হবে। তারপরে এবার একটা জিনিস, এটা একটু বুঝতে কষ্ট হইবে আমি জানি। এবার দেখি একটা জিনিস, এবার এই মাত্র কত বলে 1-এর সাথে 1 যোগ করছি আমি 10 পাইলাম,
এবার 10-এর সাথে মানে 10 পাইলাম, 10-এর সাথে 1 যোগ করে দিলাম, কত হয়? কত হয়? এখানে তো সহজ। শূন্য, আমি ওখানে কি করলাম, শূন্যর সাথে 1 একটা সূত্রে গুড়া কিন্তু মুখস্থ করে রাখলে ভালো হয়। 0-এর সাথে 0 যোগ করলে 0, 0-এর সাথে 1 যোগ করলে 1, 1-এর সাথে 0 যোগ করলে 1, 1-এর সাথে 1 যোগ করলে 10। এটা মনে রাখলে আর কোনো অঙ্ক করতে সমস্যা হবে না। তারপরে কি 10-এর সাথে 1 যোগ করলাম। 10-এর সাথে 1 যোগ করলে কত হয়? শূন্য, মানে 10-এর সাথে না, মানে শূন্য, প্রথমে আমাকে এককে একটা শূন্য যোগ করলাম, 1। এবার এখানে আর কিছু নাই, 1 আছে, আর কিছু নাই তো, তাই না? এবার কি হবে? এখন একটু প্রবলেম হবে আবার। 11-এর সাথে 1, মানে 1-1-এর সাথে 1। এবার কি হবে? এখানের ক্ষেত্রে আমরা কি করতাম একটা জিনিস দেখি। 19-এ চলে গেলাম, 10-এর সাথে আবার 1 যোগ করতে হতো, 19-এ গেলাম। 19-এর সাথে 1 যোগ করলে এখন কোনো সংখ্যা নেই, আবার প্রথম থেকে শুরু করতে হবে। প্রথম থেকে শুরু করলাম, তারপরে কি আমি 1 শূন্য দেবো? না, শূন্য দিলে আবার প্রথম অঙ্কতে চলে যাব। তারপর 1 দিব? না, 1 দিলে তো আমি আবার এই সংখ্যাতে ফিরে আসবো। কিন্তু তারপরে কি, শূন্যর পরে কি 2 বসাইতাম, হ্যাঁ, 2 বসাই দিতাম, হয়ে যেত। কিন্তু এখানে তো 2ও নাই, 3ও নাই, কোনো নতুন সংখ্যা নেই। 0 আর 1-এর মধ্যে সীমাবদ্ধ। 0 আর 1-এর মধ্যে সীমাবদ্ধ হলে 1 + 1 করছি। 1 + 1 করলে এখানে কি হয়েছে? এখানে হয়েছে কি? এখানে 1 + 1 করছি, আর এখানে 2 এর কোনো ব্যবস্থা নাই। তাহলে 1 + 1 করছি, আর আবার প্রথম থেকে শুরু করতে হবে, শূন্যতে যাইতে। আবার প্রথম থেকে শুরু করলাম। আবার প্রথম থেকে শুরু করলে এবার হাতে রয়েছে কিন্তু 1। আমার হাতে আমরা কিন্তু ওইখানে একটা জিনিস শিখছি, 1-এর সাথে 1 যোগ করলে কিন্তু 10। এই 10-এর মধ্যে এটা হচ্ছে যোগফল, আর এটাকে বলে ক্যারি বা হাতের, আমরা যেটা বলি বাংলাতে হাতে যেটা আছে 1 কিন্তু আছে, এখন কিন্তু 1 আছে। এবার আমি এই যোগটা করার আগে এখানে আমি ওইভাবে করি, এইখানে যেভাবে করতাম ওই যোগটা করি। 1-এর সাথে 1 যোগ করলাম, এখানে আমার কাছে 2 তো নাই, 2 বলে কোনো অঙ্ক নাই। তখন আমাকে কি করতে হবে? আবার প্রথম থেকে শুরু করতে হবে, প্রথম অঙ্কটা শুরু করতে হবে। 0টা দিলাম। 0টা দেওয়ার পরে তারপরে কি হবে? তারপরে আমাকে পরের সংখ্যাতে যেতে হবে। পরের সংখ্যাতে যেতে হলে কি করতে হবে? এখানে কি আমি কি করব? এখানে হাতে রয়েছে কিন্তু আমাদের 1, তাই না? যোগ করার পর হাতে রয়েছে কিন্তু 1, 10 হয়, কিন্তু 1 রয়েছে। এই 1টাকে যদি আমি 1-এর সাথে যোগ করি, 1-এর সাথে যোগ করলে আমরা সাধারণত 1-এর সাথে যোগ করে 2 পাই যায়। কিন্তু এখানে কি 2 কি আছে? না, 2 বলে কোনো অঙ্ক নাই। 2 বলে অঙ্ক নাই বলে এখন আমাকে করতে হবে কি, এখানে আবার প্রথম থেকে শুরু করতে হবে। 0 দিয়ে যোগ করতে হবে। 0 দিয়ে 0 হয়ে গেছে, যেহেতু অঙ্ক নাই। তাহলে কি হবে? তারপরে কি হবে? এখানে যখন আমি এই ক্যারি 1 ছিল না, ক্যারি 1টা দিয়ে যোগ করলাম। ক্যারি 1টা দিয়ে যোগ করার পরে কি হয়েছে? যোগ করার পরে এখানে শূন্য হয়ে গেছে, কিন্তু যোগ করার পরে এখনো একটা ক্যারি রয়ে গেছে। আমাদের এই ক্যারি একটা রয়ে গেছে, ক্যারি একটা এখানে দিলাম। তাহলে কি, ক্যারি এটা বসে দিব, আর কিছু না। এভাবে মূলত যোগ হয়। যখন অঙ্ক করব তখন আর এমন প্রবলেম হবে না, শুধুমাত্র এখন বোঝানোর ক্ষেত্রে একটু প্রবলেম হয়েছে। অঙ্ক করালে সব ক্লিয়ার হয়ে যাবে। যেমন একটা অঙ্ক করি, অঙ্ক করলে আগে আমি যোগটা করব। একটা বিশাল একটা অঙ্ক নেয়, 1 1 0 0 1 0 1 0 1, তারপরে 1 0 0 1 1 1 1 1 0। এবার এটাকে আমি যোগ করব। যোগ করলে কি হবে? আমি এবার বুঝি। 1-এর সাথে 0 যোগ করলাম, 1-এর সাথে 0 যোগ করলে আমরা 1 পাবোই, এটা আমরা জানি। ওই সূত্রটা ওগুলো মুখস্থ করে রাখলে, ওই 4টা সূত্র মুখস্থ করে রাখলে হবে না। এর সাথে 0 যোগ করলাম, 0, এর সাথে যোগ করলে কত হয়? 1। তারপরে আবার 0-এর সাথে 1। কিন্তু এখন 1-এর সাথে 1 যোগ করলাম, কত হয়েছে? 1-এর সাথে 1 যোগ করছিলাম, 1-এর সাথে 1 যোগ করছি, কত হয়েছে? 2 হয়েছে। আমার 2 হয়েছে। 2 কি লেখা যাবে? না, 2 এর বদলে আমাকে আবার প্রথম থেকে শুরু করতে হবে। প্রথম থেকে শুরু করলাম, কিন্তু প্রথম থেকে শুরু করছি, কিন্তু এখানে হাতের তো রয়ে গেছে 1, এটাকে
আমি এটা এটা এভাবে করে, কিন্তু পরে একটা নিয়ম শিখে দেবো। এখন তো একটু কঠিন লাগতেছে, আমি এটা এখন বুঝি করাইতেছি। তাহলে হাতে কিন্তু রয়ে গেছে 1, কারণ আমরা ওখানে একটা সূত্র শিখছি, 1-এর সাথে 1 যোগ করলে 10, তাই না? হাতে কিন্তু 1 রয়ে গেছে, শূন্য বসে দিছি, হাতে রয়েছে 1। এবার আবার এখানে 1 চলে এসেছে, ওই ক্যারির 1, ক্যারির 1 চলে এসেছে, এই 1টা 1-এর সাথে যোগ করলাম, আবার 1-এর সাথে 1 যোগ করলে কত? 0। এবার কিন্তু বেজাল লাগছে, এখানে ক্যারির 1 আছে, এমনি 1 আছে, এমনি 1 আছে, তাহলে এখানে 3টা 1 থাকলে কি সমস্যা আছে? এখানে 3টা 1 থাকলে কি আমার কোনো সমস্যা আছে? একটা 3টা 1 এখানে কি করতে হয়? 3টা 1-এর ক্ষেত্রে 2টা 1-কে আমি 10 নিয়ে ফেললাম, এবার 10-এর সাথে 1টা 1, তাহলে কত? 11। সমস্যা আছে? না, তাহলে কোনো সমস্যা নাই, 3টা 1 হয়ে গেছে, 3টা 1। তার হাতে রয়েছে কত? এখানে 3টা 1 করছি, আর আমি কত পাইছি? 1। এই এককেরটা বসাইলাম, এখনো কিন্তু হাতে ক্যারি 1 রয়ে গেছে, এটা হচ্ছে ক্যারি রয়ে গেছে। ক্যারি 1-1 কত? 1-1 0, হাতে কিন্তু এখনো 1-1 0 না, এখানে ক্যারি 1 রয়ে গেছে, হ্যাঁ 1-1 0। তারপরে 1-1 0 গেছে, এখানেও ক্যারি 1 রয়ে গেছে, ক্যারি 1 আর 0 কত হবে? এগুলো সব ক্যারি, উপরের যেগুলো লিখতেছি ক্যারি, এগুলো সব ক্যারি। তারপরে এখানে 1-1 যোগ করলাম, 1 আর 0 যোগ করলাম, 0 হয়েছে। 1 আর 0 যোগ করলাম, এখন হলো 1 হয়ে গেল। এখানে আর কোনো ক্যারি আছে না, তাহলে এখানে 1-এর সাথে 0 যোগ করলে 1, কিন্তু এখানে আবার 1-এর সাথে 1 যোগ করলে এখানে 0 বসাইলাম, তারপরে কত? ক্যারি আছে 1 এখানে আছে, ক্যারি এটারে বসে দিলাম। এটা হচ্ছে এমনি যোগ, শুধুমাত্র এটা বুঝে যোগ, কিন্তু এটা একটা শর্টকাট এবার দেখেন। এটা হলে সবচেয়ে এইভাবে সহজে যোগ বিয়োগ করা যাবে, যে এখনটা শিখাবো, যে মেথডটা শিখাবো। এটা হচ্ছে কত? 1-এর সাথে 1 যোগ করলাম, এটা তো সমস্যা নেই, 1-এর সাথে 0 যোগ করলাম, সমস্যা নেই, 1-এর সাথে 0 যোগ করলাম, সমস্যা নেই, কিন্তু 1-এর সাথে 1 যোগ করলাম, এখন তো সমস্যা লাগলো। 1-এর সাথে 1 যোগ করলাম, আমার ডেসিমেলে যদি আমি 1-এর সাথে 1 যোগ করতাম তখন কত হতো? 2, তাই না? এবার 2-কে একটা জিনিস করি, এবার 2-কে 2 দ্বারা ভাগ দিলাম, 2-কে 2 দ্বারা ভাগ দিলে এখানে ভাগফল হবে 1, ভাগশেষ হবে 0, তাই না? ভাগশেষ হবে 0, এই ভাগশেষটাই আমি এখানে বসাবো, পুনঃ চোখ বন্ধ করে ভাগশেষটা এখানে বসাবো, আর ভাগশেষ যেটা থাকবে এটাকে আমি ক্যারি হিসাবে রেখে দেব, শেষ। ভাগশেষটা হলো যোগফল, লিখে দিলাম, ভাগশেষই হবে যোগফল, শেষ কথা, কোনো কথা হইবে না, শেষ কথা হচ্ছে ভাগশেষ হবে যোগফল। তারপরে কি? ক্যারি এখনো 1 রয়েছে, এই ক্যারিটা কি করতে হবে? ক্যারিটা যোগ করে দিলাম, ক্যারিটা উপরে লিখে দিলাম, উপরে রাখি বা মনে করলো 1-এর সাথে 1 যোগ করলাম, ডেসিমেলে কত হবে? 2, এই 2-কে আমি 2 দ্বারা ভাগ করব, 2 দ্বারা ভাগ করলে 1 হয় ভাগফল, আর ভাগশেষ হয় 0, এই ভাগশেষ হয় 0, এই ভাগশেষ এখানে বসাবো, আর ভাগফলটা হতে হবে ক্যারি, ভাগফলটা হচ্ছে ক্যারি, এই ক্যারি একটা আমি এখানে নিয়ে আসলাম, এবার এখানে আমাদের সবচেয়ে বেশি প্রবলেম হচ্ছে, তাই না? 3টা 1, যেহেতু 3টা 1, তাহলে কি হবে? এখানে যদি আমি ডেসিমেলে যোগ করতাম তাহলে কত হতো? 3 হতো না? এখানে ক্যারি কিন্তু 1 রয়েছে, এই ক্যারিটা এখানে লিখছি, 3টা 1, এখানে 3টা 1 কে কি করতে হবে জানেন? 3টা 1-এর ক্ষেত্রেও একই, 2 দ্বারা ভাগ করতে হবে, 2 দ্বারা ভাগ করলে এখানে ভাগফল হয় 1, ভাগশেষ হয় 1, ভাগশেষ 1 হলে কি? ভাগশেষটা কি আমার? যোগফল, তাই না? যোগফল, আর ভাগফলটা হয় কি? ক্যারি, ভাগফলটা ক্যারি, আমি যোগফলটা লিখে দিই, যোগফলটা এখানে লিখে দিব, যোগফলটা কত হয়েছে? এখানে যোগফলটা 1, আর ক্যারি কত হয়েছে? ক্যারি হয়েছে 1, আবার 1-এর সাথে 1 করলে 2 হয়েছে, এই 2-কে আবার 2 দ্বারা ভাগ করলাম, 2-কে 2 দ্বারা ভাগ করলে কত হয়? ভাগফল হয় 1, ভাগফলটা কি হয়? ক্যারি, আর ভাগশেষটা কি হয়? যোগফল, ভাগশেষ 0,
তারপরে আবার এবার একের সাথে এক যোগ করলাম, একের সাথে এক যোগ একের সাথে শূন্য যোগ করলাম, একের সাথে শূন্য যোগ করলে একই হয়, তাই না? তারপরে একের সাথে আবার এখানে আর কিছু নাই, ক্যারি কিছু বলতে কিছু নাই, তখন এক। তারপরে এখানে আবার আসছে, তারপরে এখানে যোগ করলে কত? 2, এখানে হয় 2, তাহলে 2 করলে কি হয়? 2কে আবার 2 দ্বারা ভাগ করলাম, 2 দ্বারা ভাগ করলে যোগফল হবে কত? ভাগশেষটা হবে যোগফল, ভাগশেষটা হবে যোগফল, শূন্য, ভাগশেষ হলো শূন্য, ভাগফল ক্যারি, ক্যারি এখানে এক আছে, এক শুধু এক আছে, তাহলে এক আর কিছু এক ডিরেক্টলি দিয়ে দেবো। মূলত ভাগ দিয়ে করলে আমরা ইজিলি যে কোনো বাইনারি যোগ করতে পারবো। এবার আবার আরেকটা, এবার বড় সড়ো একটা দিই, তাহলে সুন্দর হবে। তাহলে এই ভাগটা দি মেথডটাই সবচেয়ে ইজি মেথড। এবার একটা, এবার 1 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 ওটা দিচ্ছি 7টা 8 বিট বানিয়ে দিই। 1 0 1 1 1 1 1 1 1 1 0 0 1 1 1 0 1 1 0 0 0 1 1 1। এত বড় যোগ, এত বড় যোগ, বিশ্বাস করেন অনেক ইজি, বিশ্বাস করেন অনেক ইজি। শুধু একটু মাথা ঠান্ডা রাখলে এই ম্যাথটা অনেক ইজি, অনেক তুলনার থেকেও ইজি। এটা এবার এটা হচ্ছে অনেক ইজি। তাহলে এবার শুরু করি প্রথম থেকে। 1 যোগ 1 যোগ 1, এটা যদি আমি ডেসিমেলে যোগ করতাম তাহলে কত হতো? 3, তাই না? ডেসিমেলে যোগ করলে হতো 3। 3টা হলে 3কে আমি 2 দ্বারা ভাগ দিই, 3কে আমি 2 দ্বারা ভাগ দিলাম। 3কে 2 দ্বারা ভাগ দিলে ভাগফল হয় 1 আর ভাগশেষ হয় 1। আমাদের ভাগশেষটা কি? যোগফল। ভাগশেষটা কি? যোগফল। আর ভাগফলটা কি? ক্যারি। ভাগফল ক্যারি, ক্যারি আমাদের হাতেরটা এখানে আগে লিখে দিলাম। আর আমার যোগফল কত? 1, যোগফল 1 হয়েছে। এবার কি? এখানে তো কাম ঘটে গেছে, এখানে তো কাম ঘটে গেছে। কাম ঘটে গেছে কি? 1 1, এখানে সবগুলা 5টা 1 হয়ে গেছে। হাই রে, 5টা 1 কেমনে করবো? 5টা হয়ে গেছে। এখন কিছু না, এখনো একই 2। 5কে এবার ভাগ দিবি, 5কে 2 দ্বারা ভাগ দিলে ভাগশেষ হয় কত? ভাগফল হয় 2, ভাগশেষ হয় 1। ভাগশেষটা কি? যোগফল। আর ভাগফলটা কি? ক্যারি। ক্যারি আছে 2, ক্যারিটা লিখে দিলাম 2, ক্যারি 2, ক্যারি 2। আর এখানে কত? এখানে ভাগফলটা হবে আমার যোগফল, ভাগশেষটা হবে যোগফল, তাহলে 1 দিলাম, কাজ শেষ এখানে। এবার কি? এবারও একই কাজ। এবার 2 এর সাথে এখানে কয়টা 1? কয়টা 1? কয়টা 1? এখানে কয়টা 1? 4টা 1, 2 আর 4 কত? 6। এখানেও 6। কাজ কি? কোনো প্যারা নেই, যতই যোগফল আসুক, যতই ক্যারি ভাগফল এখানে যদি 2 3 4 5 1 কোটি হয়, এখানে সমস্যা নাই। এই 2টাকে এখানে লিখে আমি যোগ করে দেবো। পরীক্ষা হলে না, পরীক্ষা হলে গোপনে করবো আর কি, পেন্সিল দিয়ে করে করলে ভালো, কারণ এটা শর্টকাট টিক। শর্টকাট না, এটাই মেন নিয়ম, কিন্তু ভিতরে একটা কথা আছে, এটা পরে বলা যাবে। এই 2 এখানে ডাইরেক্ট আমি 2 দ্বারাই যোগ করবো। 2 এর সাথে 4 যোগ করে দিলাম, কত হলো? 6। এই 6 হয়েছে না? এখানে 6 আমি 2 দ্বারা ভাগ দিব, কোনো কথাই। 6 2 দ্বারা ভাগ দিলে কয়? ভাগফল হয় 3, ভাগশেষ হয় 0। এই ভাগশেষটা কি? আমার যোগফল। ভাগশেষটা হলো আমার যোগফল, ভাগশেষটা আমার যোগফল, ভাগশেষটা যোগফল হলে আর ভাগশেষ হলো 3, হ্যাঁ ভাগফল হলো 3, ভাগফলে 3 এখানে লিখে দিলাম। এবার 3 এর সাথে 3, আবার 3 এর সাথে 3, 3 এর সাথে 3 না, 3 এর সাথে 3। তাহলে 3 এর সাথে 3 কি করবো? 3 এর সাথে 3 কিভাবে করবো? 3 এর সাথে 3 যোগ করলে আবার 6 হয়, একই জিনিস। এই জিনিসটা 3 এর সাথে 6 যোগ করলে, 3 এর সাথে 3 যোগ করলে 6 হয়। 6কে কি করবো? 6কে আমি কি করবো? 2 দ্বারা ভাগ দেবো। 6কে আমি 2 দ্বারা ভাগ দেবো। 2 দ্বারা ভাগ দিয়ে ভাগশেষ হয়েছে কত? 0। 0 হলে এখানেও 0 বসে দেবো, ভাগশেষ 0। ভাগশেষটাই আমার যোগফল। আর এখানে ক্যারি কত? 3, এখানে আমি 3 লিখে দিলাম। এবার 3 এর সাথে 2 যোগ করবো, 3, আর এখানে 2টা 1 আছে, 2 আর 3 কত? 5। এবার 5, এবারে 5 হলে কি হবে? 5টাও কি করবো? 2 দ্বারা ভাগ করবো। 5টা 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ হয় কত? 2, আর ভাগফল হয় 2। ভাগশেষ হচ্ছে আমার যোগফল। এখানে 1 দিয়ে দিলাম, 1 দিয়ে দিলাম, 1 দিয়ে দিলাম। আর ভাগশেষ কত? ভাগফল কত? 2, হ্যাঁ 2 দিয়ে দিলাম, শেষ। এখানেও কাজ শেষ। এবার 2 এর সাথে 2 যোগ করে কত? 2 এর সাথে এখানে 1 করে 2টা, 2
2 2 4, 4কে কি করবো, 4কেও 2 দ্বারা ভাগ করবো, যত যোগ করবো তত 2 দ্বারা ভাগ করবো, যোগ করে যত পাবো তাহলে 2 দ্বারা ভাগ করবো, 2 দ্বারা ভাগ করলে কত হয়, ভাগফল 2, ভাগশেষ 0, ভাগশেষ হলো কি আমার যোগফল, এখানে যোগফলটা লিখে দিই, ক্যারি কত 2, ক্যারি হচ্ছে 2, ক্যারি হচ্ছে 2, তারপরে 2 এর সাথে এখানে কত 3 5, 5কে কি করলে 5কে 2 দ্বারা ভাগ করো, 5কে 2 দ্বারা ভাগ করলে কত হয়, ভাগফল হয় 1, ভাগশেষ হচ্ছে ভাগফল হয় 2, ভাগশেষ হচ্ছে 1, ভাগশেষ হচ্ছে আমার মেন জিনিস 1 বসাই দিন, আর ভাগফল কত হচ্ছে আমার 2, এখানে 2 বসাই দিন, এবার 2 এর সাথে এবার 4টা 1 তাহলে 4 6, 6কে আমি 2 দ্বারা আবার ভাগ দেব, 6কে আমি 2 দ্বারা ভাগ দিব, 6কে আমি 2 দ্বারা ভাগ দিলাম, 6কে 2 দ্বারা ভাগ দিলে ভাগফল হচ্ছে কত, ভাগফল আমার দরকার ভাগশেষটা দরকার 2 0, ভাগশেষ 0, আমার হাতে রয়েছে 3, এবার 3 রয়েছে, এটা কি সংখ্যা, একটা ডেসিমেল সংখ্যা, 3টা কি ক্যারি, 3টা হচ্ছে আমার ক্যারি, আর কিছু নাই এখানে ক্যারি, 3টা হচ্ছে আমার ক্যারি, ক্যারিটা কি করব, ক্যারিটাকে কিছু করবো না, ক্যারিটাকে আমাকে করতে হবে কি, আবার যদি আমি চাই ক্যারিকে আমি ইয়ে করবো 2 দ্বারা ভাগ করবো, 2 দ্বারা ভাগ করলে 2 হয় 1 হয়, ভাগশেষ ক্যারি, ক্যারি তো এখানে আমি 0 আর 1 এ রূপান্তর করতে হবে, যাই হোক আমাকে সবকিছুকে 0 আর 1 এ রূপান্তর করতে হবে, 0 আর 1 এ রূপান্তর করতে হলে ক্যারিকেও রূপান্তর করতে হবে, ক্যারি যদি 3 4 5 হয়, এই ক্যারিটাকে আমাকে এটাকে বাইনারিতে নিতে হবে, 0 আর 1 এ নিতে হবে, 0 আর 1 এটা একটা ডেসিমাল সংখ্যা, কিন্তু এটাকে আমরা কিন্তু ডিরেক্টলি ডেসিমেলে রূপান্তর করতে জানি, যদি জানি তাহলে ওইভাবে করে ফেলতে হয়, আবার এই ভাগ দিব, আমি 2 দ্বারা ভাগ দিলাম, ক্যারিকেও 2 দ্বারা ভাগ দিলাম, ক্যারিটা একটা যোগফল, ক্যারি যোগফল হলে ক্যারির 2 দ্বারা ভাগ দিলে হচ্ছে আমার কত, ভাগফল হয়েছে কত 1, ভাগশেষ 1, আমার ভাগশেষ দরকার, ভাগশেষ 1, ভাগশেষ 1, আর ক্যারি কত, ক্যারি আমার রয়েছে কত 1, 1 রয়ে গেছে, 1 শুধু 1 রয়ে গেছে, আর কিছু না, শুধু 1 রয়ে গেলে একটা বসে দিন, আর কিছু না, 1 তো 0 আর 1 এর মধ্যেই আছে, 0 আর 1 এর মধ্যে তো 1 আছে, তাহলে এটাই মেন কথা, আর কিছু লাগবে না, শুধুমাত্র এভাবে যদি আমি ভাগ করে যোগ করলে যে যোগফলটা পাবো ডাইরেক্ট 1 এর সাথে 1 যোগ করে 2, 2 এর সাথে 1 যোগ করে 3, 3কে আমি 2 দ্বারা ভাগ দিব, 3কে আমি 2 দ্বারা ভাগ দিলে ভাগশেষটা হবে আমার যোগফল, আর ক্যারিটা হবে ভাগফল, এটা যদি জানি তাহলে উপর দিয়ে ডিরেক্টলি যোগ বিয়োগ করে ভাগ করব, ভাগ করে যেটা পাবো ভাগশেষ সেটাই আমার কি হবে, সেটাই আমার যোগফল হবে, সেটাই আমার যোগফল হবে, এটাই আমার যোগফল হবে, এটাই, এটা অনেক ইজি, এভাবে কয়েকটা অঙ্ক করলে মাথায় ঢুকে যাবে, আর এরকম ভাগ করাও লাগবে না, মনে মনে ভাগ করা হয়ে যাবে।